ঘরে চেয়ে বসে কি হয়েছে? বিজ্ঞান তো করাবোই। আচ্ছা, অপনয়ন পদ্ধতিতে যেটা করতে হয় সেটা হচ্ছে মান নির্ণয়। দেখো যে 4-এর 1-এর অঙ্কটা কি দেওয়া আছে, নিচের দুই চর বিশিষ্ট সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। দেখো যে প্রথম পরীক্ষাতে তোমাদের হচ্ছে দুটো সমীকরণ ছিল, সেগুলোতে লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে হতো, সেখান থেকে এক্স ওয়াই এর মান বেরোতো না। ঠিক আছে, এইগুলোতে একই জিনিস, সমীকরণ সেম দেওয়া আছে, এগুলোতে ওই চিত্র লেখচিত্র অঙ্কনও করা যাবে, কিন্তু এখানে পদ্ধতিটা কি বলেছে, অপনয়ন মানে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এক্স আর ওয়াই এর মান বার করব। তাহলে অঙ্কটা শুরুতে যেটা লিখতে হয় লিখে শুরু করো। চারের এক, লেখো যে 3x প্লাস 2y সমান সমান 6 ডট ডট দিয়ে 1 নং সমীকরণ, আর দ্বিতীয়টা সব পরীক্ষার আগে আমি একবার বলে দেবো, 2x মাইনাস 3y সমান সমান 17 ডট ডট দিয়ে 2 নং সমীকরণ। এখানে বোঝার কিছু নেই, বইতে যেগুলো দেওয়া আছে প্রথমটাকে 1 নং সমীকরণ ধরেছি, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ ধরে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমরা এক্স কে সরাবো নাকি ওয়াই কে সরাবো সেটা নির্ভর করছে যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কিরূপ আছে। তবে এক্স এর সহগ প্রথমে কত আছে, আর ওয়াই এর সহগ 2, এদিকে এক্স এর সহগ ওয়াই এর সহগ 2, মানে দু ক্ষেত্রে মানে এক্স আর ওয়াই দুটোই খুব ভালোভাবে আছে, মানে কোনো ভগ্নাংশ নেই। তাহলে এখন নিয়মটা হচ্ছে যে যদি আমি এক্স কে সরাতে যাই তাহলে আমরা কি লিখবো, 1 নং ও 2 নং, হ্যাঁ লেখো, সমীকরণ থেকে এক্স অপনয়ন করি। অপনয়ন মানে সরিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, এক্স অপনয়ন করি। আচ্ছা, এখন যেটা অপনয়ন করব সেখানে যেটা করতে হয়, দেখো 1 নাম্বার সমীকরণে এক্স এর সহগ কত, আর 2 নং সমীকরণে এক্স এর সহগ কত, 2। আচ্ছা, এক্স এর সহগ নিয়ে আলোচনা কেন করছি, কারণ তাড়াতে হবে কাকে, এক্স কে। যদি ওয়াই কে তাড়াতাম তাহলে ওয়াই এর সহগ নিয়ে আলোচনা করতাম, সেটা তোমাদের উপর নির্ভর, তুমি যেটাকে ইচ্ছা তাড়াতে পারো, অঙ্ক নাহলে হবে না, এটা একটা পদ্ধতি। তাহলে এখন দেখো নিয়মটা হচ্ছে যে 1 নং কে, 1 নং সমীকরণকে আমরা গুণ করব হচ্ছে 2 নং সমীকরণে যে এক্স আছে তার সহগ দিয়ে। তাহলে 2 নং সমীকরণে এক্স এর সহগ কত, তাহলে 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 1 নং গুণ 2 বিয়োগ 2 নং গুণ, তাহলে 2 নং সমীকরণকে আমরা কি করব, 1 নং সমীকরণে যে এক্স এর সহগ আছে সেটা দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, করে পাই। যারা যারা বুঝতে পারলে না তাদের জন্য বলছি প্রথম থেকে। দেখো আমরা অপনয়ন করব কাকে, এক্স কে। তাহলে 1 নং সমীকরণকে আমরা গুণ করব হচ্ছে 2 নং সমীকরণে এক্স এর সহগ দিয়ে, তাই লিখেছি 1 নং গুণ 2 বিয়োগ 2 নং সমীকরণ থেকে এক্স কে অপনয়ন করব, তাই 2 নং সমীকরণকে আমরা প্রথম সমীকরণের এক্স এর সহগ দিয়ে গুণ করব।
যাতে পরে কাটাকুটিটা হয়েছে, মানে একই সংখ্যা হলে বিয়োগ করলে শেষ হয়ে যাবে তাই। এবার 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 1 নং সমীকরণে ফার্স্টে কত আছে 3x, 3x কে 2 দিয়ে গুণ করলে 6x প্লাস 2y প্লাস 2 দিয়ে 2y কে গুণ করলে 4y সমান সমান 2 দিয়ে 6 গুণ করলে 12, নিচেরটা 3 দিয়ে 2x গুণ করলে মাইনাস 3 দিয়ে 3y গুণ করলে 9y সমান সমান 3 দিয়ে 17 গুণ করলে 51। যেহেতু এখানে লেখা আছে মাইনাস, সেহেতু নিচে আমরা বিয়োগ করছি, সেহেতু নিচের লাইনে সবার সহগ কি হয়ে যাবে পাল্টে যাবে। তাহলে দেখো এক্স এর 6x এর সহগ এই চিহ্ন কি ছিল মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। দেখো যে উপরে 6x প্লাস আকারে আছে, নিচে 6x, তাই কেটে যাবে এরা। এখন প্লাস 4y প্লাস 9y প্লাস 4y প্লাস 9, আমি যা লিখে নিচ্ছি তোমরা লিখবা না আর কি। আর এদিকে 12 মাইনাস 51। তাহলে এখন যোগের নিয়ম মনে আছে তো কিছু? দেখতে হয় কি দুজনের চিহ্ন একই না আলাদা? একই না আলাদা? একই থাকলে যোগ করতে হয়। তাহলে চিহ্ন বসাও, যোগ করো। 4 আর 9 13 y, এদিকে দুজনের চিহ্ন একই না আলাদা? আলাদা। তাহলে বিয়োগ করতে হবে, 51 থেকে 12 বাদ দিলে 51 থেকে প্রথমে 10 বাদ দাও 41, তার থেকে 2 বাদ দাও 39, 39। এখন বড়কে 51, তার চিহ্ন মাইনাস, বসে গেল। তাহলে বা আমাকে তো শুধু y এর মান বার করতে হবে, তাহলে y সমান সমান 13টার দিকে কি আকারে চলে যাবে ভাগ, তাহলে মাইনাস 39 বাই 13। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু y তো রেখে দিয়েছি, 13কে পাঠিয়েছি। এখন 13 দিয়ে 39 কাটলে কত হয় 3, তাহলে আমরা y এর মান কত পেলাম -3। তাহলে লিখবো যে বা y সমান সমান -3, বা y না, হ্যাঁ y এর মানটা বের হলো, হয়েছে। তাহলে এবার কি লিখবো, এবং এবং না লিখবো এবার, এবার y সমান সমান যে -3 আছে, এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি, তাহলে আমরা x এর মান পাবো। এই মানটি আমরা 1 নং সমীকরণে বসে, ঠিক আছে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে কি লেখা ছিল 3x প্লাস 2y সমান সমান 6, তাহলে 3x তো 3x ই থাকবে, মাইনাস 2 ইন্টু y এর মান কত, ও প্লাস 2 ইন্টু y এর মান কত -3, তাহলে এখানে -3 লিখবো সমান সমান 6। তাহলে বা 3x প্লাস, দেখো প্লাসে মাইনাসে, ও প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 সমান সমান 6, তাহলে বা 3x সমান সমান, এই যে মাইনাস 6 এদিকে কি আকারে যাবে প্লাস আকারে চলে যাবে, তাহলে 6 প্লাস 6, তাহলে বা 3x সমান সমান 12। এবার এদিকে 3টা দিয়ে কি আকারে আসবে ভাগ, তাহলে x সমান সমান 12/3, আনন্দের সময় কেটে দিলে 4, তাহলে x এর মান কত বেরোলো 4। তাহলে y এর মান -3 আর x এর মান 4, একটু উত্তরটা মেলাতে হবে। আরে সাবাস, চরম কথা বলে ফেললেন। ঠিক আছে, তাহলে লিখবো যে উত্তর লিখবো যে, হ্যাঁ লিখবো যে প্রদত্ত সমীকরণ দুটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই x সমান সমান 4, y সমান সমান -3।
অপনয়ন পদ্ধতিতে, অপনয়ন তো লেখা আছে। আচ্ছা লেখা নেই, বই থেকে লিখে নাও, ঠিক আছে লেখো, ঠিক আছে। ওকে তো অ শেখাও, করতে পারে না। ওরা দেখে দেখে সেরকম এঁকে দেয়, এরকম প্রিন্ট করে দেয়। দাদার বাড়ি আর আমাদের বাড়ি দাদু আমাদের বাড়ি ভালো, আমার ঘর থেকে আমার ঘরে জানাতে থাকে দাদার বাড়ির সামনে আমার বাড়ি শুয়ে শুয়ে থাকে বলছি কোনো বাড়ি আছে কিনা মাঝখানে আমাদের দাদার ঘরে যে বাড়ি থেকে দেখা যাবে আমার থেকে দেখা যাবে না চরম সিস্টেমে বানিয়েছে। চলো হয়ে গেছে টোকা। এবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ মাথায় ঢুকে নি ওর ঢুকেছে তো, ওর মাথায় এখন ভালো চলছে সব ঢুকে। এটা বলতে রে দাদা টাইমই, এটাই টাইম দেখো তোমার টাইম ছিল না, তোমার টাইম নেই বলে কি ওর টাইম না। ও কতবার জিজ্ঞেস করে দেবো তো আজকে, তাহলে বুঝবো না কেন? ঠিক না দাদা এই হিসাব করা। হ্যাঁ কি অবস্থা, আমি মাঠে না গেলেই ভালো হতো, শুধু শুধু গেলাম। কিন্তু সেদিকে গড়ার বাড়ি থেকে ফোন তো করলো না, ও অতক্ষণ পরে বাড়ি গেল। ও বলেছি। আচ্ছা শোনো, একই পদ্ধতিতে 2 এর অঙ্কটা করা যাবে, 3 এর অঙ্কটা করা যাবে, 4 এর অঙ্কটা শুরু করব। আরে 3 এটা তো সহজই আছে, 3 দেখো x এর মান x এর সহগ দেখে নাও। এই 3 এর অঙ্কটা নিয়ে যাতে যাতে সমস্যা দেখো, 3 এর অঙ্কটাই দেখো যে x + 4 যেটা আছে সেটা দেখে মনে হচ্ছে যে ওখানে y দেওয়া নেই, তাই না? ওদিকে ক্যালকুলেশন করে yটা সামনে আনতে হবে। তো চল x তা 3টাই করে দিই। 2 এর অঙ্কটা তো একই আছে, কিছু তো চেষ্টা করো বাড়িতে। করে দিই 3এরটা এদিক ওদিক পারবে না জনগণ। তাহলে নন্দিতা কিছু বুঝতে পারলে তো? তিনের অঙ্কটা দেখো, 4 এর 3। আচ্ছা 4 এর 3 এর অঙ্কটা হচ্ছে, গল্প করা যাবে না, করবে করো, গল্প করে কানে কানে করো, মুখে আওয়াজ করবো না। 4 এর 3এরটা x + y = 48, এদিকে x + 4 = 5/2 y + 4। আচ্ছা এটাই কিন্তু 2 নম্বর সমীকরণ লেখা যাবে না। আচ্ছা কেন যাবে না? কারণ এখানে দেখো দেখো x আর y সমীকরণে বাঁদিকে আছে, কিন্তু এখানে x আর y কি বাঁদিকে আছে? নেই। তাহলে এখানে ক্যালকুলেশন করে yটাকে এদিকে আনতে হবে। তাহলে কি লিখবো? x + 4, এই যে 2টা এদিকে আছে না, এদিকে চলে আসবে, কি আকারে আসবে? 2 গুণ আকারে চলে আসবে। তাহলে ওখানে থাকলো 5y। আচ্ছা 5 × y + 4, পরের লাইনে তো আমাকে ভাঙতে হবেই। তাহলে বা x দিয়ে 2 গুণ করলে 2x, 4 দুগুণে 8, 5y, 4 × 5 = 20, তাই না? তাহলে এখন কি করব, 8টাকে এদিকে দিয়ে দেবো, 5y-টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাই তো? তাহলে 2x - 5y, 20 তো এদিকে ছিলই,
8টা ওদিকে কি আকারে যাবে? -8। তাহলে এখন 2x - 5y সমান কত হলো? 12 হলো। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। হ্যাঁ বলো। হ্যাঁ পুরোটা অবশ্যই ঢুকতে হবে। বোঝা গেল কি গেল না? না এটা তখন বোঝানোর জন্য দিয়েছিল। হয়ে গেছে কি বুঝতে পারোনি? এ দেখো ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে এক্স আর ওয়াই এই সমান চিহ্নের বাদিকেই তো আছে, কিন্তু দেখো দ্বিতীয় লাইনে ওয়াই দেখো ডান দিকে আছে, এদিকে শুধু এক্স পড়ে আছে না? তাই নিয়মটা হচ্ছে কি ভাঙাচোরা যোগ বিয়োগ সবকিছু করে নিয়ে এক্স আর ওয়াই গুলোকে আমাকে বাঁদিকে রাখতে হবে। তো ওই জন্য ফার্স্টে 2টা ভাগ আকারে ছিল, এদিকে গুণ আকারে আনলাম। আর 5টা তো উপরে ছিল আর এটা তো গুণ ছিল, তাহলে 5 এটা গুণ হয়ে গেল। গুণ করে নেওয়ার পর দেখলাম যে 5 এদিকে আছে, এদিকে নিয়ে চলে এলাম। 8 এদিকে আছে, অন্যদিকে নিয়ে গেলাম। এটা বিয়োগ হয়ে গেল, 12 হলো। এটা প্লাস ছিল মাইনাস আকারে এলো। এটাই কি এটা 4। আচ্ছা এবার শোনো, এবার তাহলে আমাদের 1 নাম্বার সমীকরণ হচ্ছে এইটা, 2 নাম্বার সমীকরণ এইটা। অপনয়ন কাকে করবা? এক্স কে করব। তাহলে নিয়মটা কি হবে? 1 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 নং সমীকরণের এক্স এর সহগ দিয়ে। তাহলে কি লিখবো? আচ্ছা লিখে যাবে। এক্স সামনে থেকে তো কাটতে ভালো লাগে আর কি, ওয়াইটাকে পরে কাটবো। আচ্ছা লিখবো যে 1 ও তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। 2 নং সমীকরণ থেকে এক্স অপনয়ন করি। আচ্ছা তাহলে সবার প্রথমে কি করে অপনয়ন হবে? 1 নং সমীকরণকে বলো, অতএব 1 নং গুণ, বলো 1 নং সমীকরণে এক্স আছে, এই 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 2 নং সমীকরণে এক্স এর সহগ দিয়ে, তাহলে 2 দিয়ে মাইনাস। এবার 2 নং সমীকরণকে কি করব? 1 নং সমীকরণে এক্স এর সহগ কত? 1, তাহলে 1 করে পাই। আচ্ছা মাঝখানে কিন্তু কি কি চিহ্ন দিয়েছি দেখে নেবা, এখানে গুণ চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, ঠিক আছে? আচ্ছা মাইনাস বড় করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা এরপরে তাহলে 1 নং সমীকরণ যদি 2 দিয়ে গুণ করি তাহলে আছে কত? 1 নং সমীকরণে আছে x + y = 48। তাহলে x কে 2x আর y কে 2 দিয়ে গুণ করলে 2y, 48 কে 2 দিয়ে গুণ করলে কে পারবে দেখি? 2 দিয়ে গুণ করলে 96। এই ফোন ধরে কেটে দাও তো, খোলো দিয়ে কেটে দাও, কেটে দাও, কেটে দাও। ও তাহলে ওই কেটে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ফোন করা এমনি বারণ। আচ্ছা এরপরে 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে। তাহলে যেটা আছে সেটাই লিখে দেবো। তাহলে 2x - 5y = 12। 2x - 5y = 12। এবার কি করতে হবে? এবার কি করতে হবে? চিহ্ন পরিবর্তন, তাই না? তাহলে এখানে +2x ছিল, এটা মাইনাস করে দেবো। এটা মাইনাস আছে, এটা প্লাস করে দেবো। এটা প্লাস আছে, এটা মাইনাস করে দেবো। তাহলে 2x - 2x কেটে যাবে। আদিত্য উঠে ওই পেছনে চলে যাও, নাহলে কান ধরে দাঁড়িয়ে রাখো, যে কোনো একটা। কি করো তুমি ভেবে নাও, অপশন আর নেই, হয় উঠে পেছনে যাও না কান ধরে দাঁড়াও। হ্যাঁ কান ধরে লিখতে পারো তোমার, হ্যাঁ দাঁড়িয়ে। আচ্ছা এরপরে দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এই যে 2y প্লাস আকারে আছে, 5y প্লাস আকারে আছে, তাহলে টোটাল কত হবে? 7y। আর এদিকে 96 থেকে 12 বাদ দিতে হবে, কত হবে গো স্নিগ্ধা? এটা কি বুঝতে পারোনি? এই যে +2x, এটা -2x কেটে যাবে, +5 -5 কেটে যাবে, 0 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখন বলো 96 থেকে 12 বাদ দিলে কত? 9 থেকে 6 গেলে, এই 6 থেকে 2 গেলে 4, 8। 7টা এদিকে গুণ আকারে আছে, এদিকে আসবে ভাগ আকারে। তাহলে y = 84/7, কাটো। 7 একে 7, 1 থাকলে 14, 7 দুগুণে 14, 7 বারং 84, তাই না? তো y = কত পেলাম? 12। এরপরে স্টেপ কি লিখবো? 1 নং সমীকরণে y = 12। হ্যাঁ
উঁচু নিচু ও হোক না, অসুবিধা নেই। তাহলে এখন কি লিখবো? 1 নং সমীকরণে, আচ্ছা একটা জিনিস মনে রাখবো, শোনো, দেখো আমাদের এখানে দেখো বেসিক অঙ্ক তো, 1 নং আর 2 নং সমীকরণ দেখো পুরো লিনিয়ার আছে, কোনো প্রবলেম নেই। অনেক সময় হয় কি 1 নং সমীকরণ এরকম সমতল থাকে আর 2 নং এ ভগ্নাংশ দেওয়া থাকে, তখন কিন্তু আমরা অঙ্ক সুবিধার্থে 1 নং এই বসাবো। তুমি এখন যে কোনো সমীকরণে বসা দেবো, কোনো সমস্যা নেই। তাহলে 1 নং সমীকরণে y সমান আয়তো বসে পড়ো, বসিয়ে পাই 1 নং সমীকরণে y সমান 12 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কত ছিল? x প্লাস y। তাহলে x প্লাস y এর জায়গায় কত লিখবো? y এর জায়গায় কত লিখবো? 12 লিখবো। আর আছে সমান সমান 48। এখন আমরা কি করব? x তো একা পড়ে আছে, এই 12টাকে দিকে কি আকারে নিয়ে আসবো? বিয়োগ আকারে, -12 কত হবে? 36 হবে। এর উত্তরটা মেলাতে হবে, দেখে নাও তো y এর মান আর x এর মান ঠিকঠাক আছে কিনা। এরপরে হস্যতে উত্তরটা আগের অঙ্কটার মতো করে লিখে নেব। 12 আর y না x এর মান 36, y এর মান 12, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু হিসাব করা খুবই সহজ। কে কে বলছে আমরা পারি না? কেন? না তোমাদের মতো অনেক লোকই আছে, চিন্তা করো না তো। তাহলে ছেলেদের মধ্যে মর্নিং স্কুলে কে কে গেলে? ব্রাশ নিয়ে চলে যাবো। 7টা। হ্যাঁ আমি মেলায় যাবো আজকে, বুঝলে তো, বাদাম ভাজা খেতে যাবো। বুঝি গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। 7টার মধ্যে বাস থাকে? হ্যাঁ গরমকাল এখন থাকবে, এখন থাকবে, শীতকালে থাকে না। কারণ আমরা 7টার সময় কম্পিউটার শিখতে যেতাম শীতের মধ্যে সানগ্লাস পরে। আমরা হচ্ছে একটা ম্যাজিক গাড়ি ছিল, ছোট হাতি হয় না, ও ঢাকনা দিয়ে নিয়েছিল, ছাদে উঠে পড়তাম, যে কি কুয়াশা তো, ওই জন্য সানগ্লাস পরে, চোখের সামনে সব সেই বৃষ্টির মতো ভিজে যেত আর চুল টুল সব ভিজে যেত। কলেজ রেডি, ওই জন্য তো 3:30 করা আছে, না তো আরো দুপুরে করতাম। সকালবেলা গেছ না? হ্যাঁ গাটা ভিজে যেত, ও যেতে যেত, কি আছে? কোথায়? কলেজে মর্নিং ক্লাস করলে স্যারদের কলেজেই শুই থাকতে হবে। হ্যাঁ কে? না না ওই বাচ্চাদের ফেলু লোকজন পড়ায়। হাসি ভাই, আমার একটা বান্ধবী পড়ায়, ও নিজেই কোনোদিন পড়তে পারতো কিনা আমার সন্দেহ, ও মাস্টার ভাই। আমি আগের দিন কি বললাম কি করছো, তারপরে খবর পেলাম ও পড়াচ্ছে। বাহ, না হতে পারে বড় হয়ে পরিবর্তন চলে আসে, এটা বিষয়। আচ্ছা এবার হচ্ছে যে 4-এর অঙ্কটা দেখো, এই যে 4 আইভি, আইভি এর অঙ্কটা দেখো x/2 প্লাস y/3 আছে সমান সমান 8। আবার দেখো x/4, এই 5x/4 - 3y সমান সমান -3 আছে, তাই না? এই অঙ্কটার ক্ষেত্রে করতে হবে কি, ওই দুটো সমীকরণ ওই লসাগু করে ভেঙে নিতে হবে, দিয়ে একটা সমীকরণ বানাতে হবে যেখানে ভগ্নাংশ আর থাকবে না। বুঝতে পেরেছো? করে দেবো, হ্যাঁ প্রথম অঙ্ক করে দেবো। 4-এর আইভি, এটাই লাস্ট অঙ্ক আজকে, না?
4 আইভি বিজ্ঞান হবে। x/2 না না ঘরের মধ্যেই হবে। x/2 হ্যাঁ না না আগে তো অনেক বড় করেছিলাম। তুলো হ্যাঁ ফোনে দেখেছিল না। x/2 প্লাস y/3 সমান সমান 8। এটাকে আমরা কি করব? সবার প্রথমে লসাগু করব। বলো তো নন্দিতা 2 আর 3 এর লসাগু কত হয়? বা 5 হবে, ঠিক বলেছো। কংগ্রাচুলেশনস আপনাকে। আদিত্য বলে ফেলো। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওইখানে যে সমীকরণ ছিল একদম সিম্পল সমীকরণ ছিল, বাট এই সমীকরণগুলো তো সিম্পল নেই, আমাকে সিম্পলিফাই করতে হবে তারপরে লিখবো। হ্যাঁ ডট ডট দিয়ে 1 নং সমীকরণ, এর দ্বিতীয় টার্ম 5x/4 এই যে ছেলেদের গুলো, ছেলেরা আমি বলেছি কিন্তু কানে কানে কথা বলতে, গল্প না। 5x/4 মাইনাস 3y সমান সমান -3। তাহলে এখানে যে সমীকরণটা আছে এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে লসাগুর মধ্যে 4ই হবে। 5x বসে গেল, 3y নিচে কিছু নেই মানে 4 দিয়ে 3y গুণ করলে 3 4 12y সমান সমান -3। আচ্ছা তাহলে 5x মাইনাস 12y সমান সমান 4 দিয়ে -3 গুণ করে দেবো, কত হবে? -12। দেখো তো এক লাইনে চলে এসেছে কিনা, চলে এসেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা এবার হচ্ছে আমরা সরিয়ে দেবো কাকে, অপনয়ন কাকে করব? x কে অপনয়ন করব। হ্যাঁ কই দেখি ওই ও এইটা ফুটেছে। ওই হ্যাঁ আজকে ওই কিছু ইনস্ট্রুমেন্ট বানাচ্ছিলাম না, তখন ওগুলো পড়ে আছে। মরলে কি হয়েছে? আচ্ছা লেখো যে সমীকরণ দুটি থেকে x অপনয়ন করি। তাহলে কঙ্কনা বুঝতে পারছো তো? এই চুপ। আরে বাবা তোমরা বকছো বলে শোনা যায়, চুপ থাকো, ওদেরটা শুনবো। আচ্ছা এর পরেরটা বলো তো দেব, 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? বাহ। আর 2 নং সমীকরণকে? আদিত্য বলো। সঞ্চারী বলো। 1 নংকে 5 দিয়ে, মানে ছেলে কটা একটা পড়া শুনছে না। বলেছিলাম যে 1 নং সমীকরণ থেকে অপনয়ন করছি x কে, সেহেতু 1 নং সমীকরণকে সবসময় দ্বিতীয় সমীকরণের সহগ দিয়ে গুণ করব। তাহলে 1 নংকে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে আদিত্য বলো 2 নংকে কত দিয়ে গুণ করব? কেন 3 দিয়ে? না 2 নংকে করছি তাহলে 1 নংয়েরটা দিয়ে কেউ দিয়ে 3 দিয়ে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 1 নংকে যদি আমরা 3 দিয়ে 5 দিয়ে গুণ করি, 1 নংকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 3 5 15x প্লাস 10y সমান সমান 5 8 40 শূন্য, আর থাকলো 4 4 5 20 আর 4 24। এবার দ্বিতীয়টা 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে বলো তো পারমিতা 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কত লিখবো? প্রথমে 5x কে 3 দিয়ে গুণ করলে 15x, আর তারপরে -12y কে 3 দিয়ে গুণ করলে -36y, আর লাস্টে আছে -12। হ্যাঁ আর লাস্টে কত আছে? 3 তিরিক্ষে 9 না -3 বারং 36, ঠিকঠাকই আছে। তাহলে কি করে ভুল হলো বলো? মানে 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করবো কেন, তাই তো?
একটু আগে তো বললে বুঝেছো, আবার কবার বুঝলে? আচ্ছা এবার হচ্ছে চিহ্ন চেঞ্জ, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় প্লাস। 15x কেটে গেল। দেখো 10y আছে, প্লাস 10y আর প্লাস 36y যোগ হবে না বিয়োগ হবে? আরে দুটোই তো যোগ চিহ্ন, তাহলে যোগ হবে। 10 আর 36 46y, আর এদিকে 240 আর প্লাস 36 দুটোই প্লাস আকারে আছে, তাহলে যোগ হবে। 6 আর 0 তে 6, 3 আর 4 7, পড়ে থাকলো 2। এখন আমরা কি করব, y সমান সমান 276 বাই 46 কাটাকুটি করতে হবে। y এর মান হচ্ছে ভগ্নাংশ আসবে, তাহলে 2 দিয়ে কাটি, 23, 2 একে এই 46, না না 23, 2 একে 2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16। আচ্ছা 3 এর ঘরে যদি নামটা পড়ি তাহলে 3 6 18 হয় না? তাহলে 13 কে 6 দিয়ে, ওই 23 কে, ধন্যবাদ, 6 দুগুণে 12 রেখে 13, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 23 কে 6 দিয়ে কাটলে কত হবে? 23 কে 6 দিয়ে গুণ করলে 178, 138, হ্যাঁ ঠিক আছে। তাহলে বা y এর মান কত হচ্ছে? y এর মান হচ্ছে 6। এবার এই মানটা কি করব? আবার এই রংটা 1 নং সমীকরণে বসাবো। এবার 1 নং সমীকরণে y সমান 6 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আমাদের ছিল কত? 3x + 2y = 48। তাহলে 3x ও 3x থাকলো, প্লাস 2y, তাহলে 2y মানে কত? 2 গুণ 6 সমান 48। কিছু ভুল আছে? এই তো। তো করে ফেলবো। হ্যাঁ করো। তাহলে বা 3x, আচ্ছা 6 দুগুণে কত? 12 সমান 48। সবার প্রথমে 12টাকে ওদিকে কি আকারে নিয়ে যাব? মাইনাস আকারে নিয়ে যাব। তাহলে মাইনাস করলে কত হবে? 36। তারপরে 3টাকে ওদিকে কি আকারে নিয়ে যাব? ভাগ আকারে, মানে বাই আকারে। তাহলে 3 দিয়ে কাটলে 3 12 36। তাহলে x সমান কত হলো? 12। x এর মান হলো কত? 12। তাহলে একটু উত্তরটা মেলাতে হবে। উত্তরটা লিখতে হবে। হ্যাঁ আগের অঙ্কটা দেখে দেখে লিখে নাও, বাড়ি কাজ। গ্যাপটাই ছাড়িয়ে দাও। চারের 1 থেকে 10 পর্যন্ত করে আনবা। সবকটা না, আগের বার যেগুলো কমন দিয়েছিল সেগুলো। সবকটাই করো। বিজ্ঞান। এখন যদি সবকটা তুমি সলভ করো, 10 গুণ করানো হয় না। 14 থেকে 40 পর্যন্ত সলভ করাবা। করাবো তাহলে? আগে পড়া দেবো তারপরে তো পরের দিন সলভ করাবো। পরের দিন আমার ওটা সলভ করাবো। ও তোমাদের আবার এটা আছে নাকি? তোমাদের আগের দিন হয়েছিল কতদূর? 13। তাহলে আজকে H2SO4, HCl আর HNO3 রাসায়নিক ধর্ম পড়বো। তিনটে প্র্যাকটিক্যাল করাবো। না না, ওই আমি আজকে করছি, অনেকক্ষণ ধরে করছি, বেশি পরিমাণে ঘরের মধ্যে করা যাচ্ছে না। মানে গ্যাসের জন্য না, গ্যাসের জন্য একটা পাইপ লাইন বানিয়েছিলাম, পাইপ দিয়ে বাইরে পাঠাচ্ছিলাম,
কিন্তু বেশি পরিমাণে করলে টাইম লাগছে, 0.5 ঘন্টা লেগে যায় গরমই হতে, হবে না, অত টাইম নেই। আরেকটা জিনিস, আজকে হচ্ছে ওই যে বোতল হয় না, যে বোতলগুলো দিয়ে ওই কাজ করতাম, মদের বোতল যেগুলো ছিল আর কি, ওই একই। তা হয়েছে কি, ওটা গরম করার ফলে না, যে ঠান্ডা করেছে, গরম করা ছিল, যেই ঠান্ডা মানে একটু বার করেছি ফেটে গেছে, মানে চিটচির করে চিটচিতে খুলে পড়ে গেছে আর কি। তো হ্যাঁ, নাহলে ওইটাই করাতাম আজকে, কিন্তু হালকা করে ছোট্ট একটুখানি করবো। হ্যাঁ হ্যাঁ, খুলে যায়, খুব সূক্ষ্ম হয়। দেখতে হবে কোম্পানিটাও খারাপ, আদিত্য খুলবে না, অন্য কিছু খুলে যায়। আদিত্য খুলবে কি করে? এই বাড়ি গাছ চুকে নিয়েছো তো? দেবে একটা বাদামের দোকান দাও, দুটো বাদাম চেখে আসবো। হ্যাঁ, ফুচকার দোকান দিলে লাভ আছে, হাত পরিষ্কার তো তোমার আবার। হ্যাঁ হ্যাঁ, দি দাও। এই শোনো, কতগুলো জিনিস তোমাদের জানতে হবে, আর সেম একই জিনিস। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে দোকান দিয়েছে, জিলাপির দোকান। তাই? এই শোনো, তোমাদের সিলেবাসে 3টে অ্যাসিডের কথা আছে, সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, নাইট্রিক অ্যাসিড HNO3, যাও HNO3। তোমাদের সিলেবাসে এই 3টে অ্যাসিডই আছে, বুঝছে? সব থেকে দেখো, অ্যাসিড তো মানুষের জন্য কোনোটাই না, সব থেকে, তবে এমনি এমনি অ্যাসিডের মধ্যে রাজা বলা হয় H2SO4 কে, সব থেকে বেশি কাজে ওটাই লাগে, আর সব থেকে বেশি ক্ষতিকর আছে। এবার শোনো, হবে, আগে বেসিক জিনিসগুলো দেখে না, প্র্যাকটিক্যাল গুলো তোমাদের একসঙ্গে করে দেবো, মানে যে জায়গাগুলো আছে পরে করাবো। শোনো, সবার প্রথমে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিভিন্ন লবণের বিক্রিয়া আমাদের আগে জানতে হবে, হয়েছে? দেখো, বিক্রিয়ার মধ্যে তোমাদের একদম মুখস্থ রাখবা যে কতগুলো লবণ নিয়েই আমরা বিক্রিয়া করবো, কারণ পরীক্ষায় আসবে। সর্বপ্রথমে CaCO3, না, CaCO3 এর সঙ্গে H2SO4 এর রাসায়নিক বিক্রিয়ায় কি হয় সেটা জানতে হবে। একটা ক্ষারের নাম বলো, একদম কমন ক্ষার আমরা করি, একদম কমন ক্ষার NaOH, ওটা নিয়েই আমরা আলোচনা করব। পরেরটা থেকে তো সেম, HCl এর সঙ্গে আমরা CaCO3 ব্যবহার করব, আর NaOH এর ব্যবহার করব ক্ষার হিসাবে। HNO3 এর সঙ্গে সেম, আসুন সর্বপ্রথমে তোমাদের অ্যাসিড গুলোর সংকেত জানতে হবে। সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3 লাস্টেরটা, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত HCl। সর্বপ্রথম অ্যাসিডের সংকেতগুলো জানতে হবে। আচ্ছা, অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকে বলা হয় কি সেগুলো তত ক্ষারীয়। বলো তো এখানে কটা হাইড্রোজেন আছে? তাহলে কত ক্ষারীয় হবে? দ্বিক্ষারীয়। এখানে কটা আছে? এক ক্ষারীয়, এক ক্ষারীয়। আচ্ছা, এরপরে বিক্রিয়াতে আসি। সবার প্রথমে আছে কি, ধাতব কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া। ধাতব কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া কি হবে বলো? CaCO3 আর প্লাস H2SO4 কি তৈরি হবে? তো Cl2, এই CaCl2 কোথায় পেলে আবার? হ্যাঁ, এ দেখো যেটা হয়, ব্যাপারটা হচ্ছে যখনই কার্বনেট, আচ্ছা এবার কিন্তু কেমিস্ট্রির পার্ট একটু মুখস্থ রাখতে, ভালো করে মনে রাখবা। এই যে CO3, ভালো করে শোনো, এই যে CO3 সবসময় অ্যাসিড দিলে ভেঙে যায়, CO3 অ্যাসিড দিলে ভেঙে যায়। CO3 থেকে তৈরি হয় CO2, কি তৈরি হয়? CO2 গ্যাস তৈরি হয়, ফার্স্ট হয়ে গেল। 2 নাম্বার, তাহলে এখানে দেখো CO2, তাহলে একটা O থেকে গেল না, থেকে গেল ওটা। আচ্ছা, সঙ্গে তোমার জল তৈরি হবে একটুখানি, H2
ও, আর এই যে সিএ এর SO4টা নিয়ে চলে যায়, তৈরি হলো কি CaSO4। এটার মানে কি? হ্যাঁ, CaSO4 ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, বোঝা গেল। 2 নাম্বার, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় চলে আসি। ক্ষারের সঙ্গে বিক্রিয়ায়, ক্ষারের সঙ্গে কি হবে দেখো, সেম জিনিস, Na আর SO4, তা তৈরি হবে কি NaSO4 হলো। আর কি তৈরি হবে, H2O এখানে OH আছে আর H2 আছে, কি তৈরি হবে? Na2SO plus 2H2O হুম, হ্যাঁ, আর তৈরি হবে জল তৈরি হবে। আচ্ছা, আমি এখানে এই সমীকরণটা সমিত সমীকরণ করিনি। তাহলে তাও ওপরেরটা ভুল করে দাও। CO2 গ্যাস যে সেটা দাও কি জন্য দিয়ে দেখাতে হবে পরে। হ্যাঁ, CO2 গ্যাস তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, আরেকটা এই, তুমি যেটা ঠিকই বলেছো, এখানে বাইসালফেট লবণ তৈরি করে, বুঝতে পেরেছো? ভালো করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় কি হয়? সোডিয়াম, থাক এখন, থাক থাক থাক, এই শোনো, সোডিয়াম কি তৈরি করে, এখান থেকে দেখো একটা H নিয়ে নেয়, দিয়ে তৈরি করে HSO4, NaHSO4 মানে সোডিয়াম বাইসালফেট লবণ তৈরি করে। এখানে তাহলে একটা H থাকলো, যেটা এই H এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে H2O জল, বোঝা গেল। দ্বিতীয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি হবে? একদম সেম জিনিস, CaCl তৈরি হবে। কি তৈরি হয় ফার্স্টে? CaCl2, যদিও CaCl সরাসরি হয় না, তৈরি হয় কি CaCl2 হয়েছে, প্লাস প্লাস এই যে CO3 কি হয়ে যাবে, ভেঙে যাবে, CO3 ভেঙে যাবে, দিয়ে তৈরি হবে CO2। CO3 ভেঙে কি তৈরি করবে? CO2। আর কি তৈরি হবে? হ্যাঁ, না, আর তৈরি হবে জল H2O, বোঝা গেল। তাহলে ক্যালসিয়াম কার্বনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কমন জিনিস দেখতে পাচ্ছি কি, এই যে CO3টা ভেঙে যাচ্ছে, দিয়ে CO2 তৈরি হচ্ছে, আর অ্যাসিডের H এর সাহায্যে এই একটা অক্সিজেন জল তৈরি করছে, আর এখানে প্রথম যে ধাতুটা আছে সেটা লাস্টের অধাতুর সঙ্গে যুক্ত হয়ে একটা পদার্থ গঠন করছে। NaOH এর সঙ্গে HCl এর বিক্রিয়া, কোথায় H? আচ্ছা দেখাচ্ছি, এটা এটা দেখো Cl, এখানে Cl দেখো, Cl2 লিখেছি না, তাহলে এইটা দুটো পরমাণুর সঙ্গে বিক্রিয়া হয়েছে। আমি সমিত সমীকরণ লিখছি না, পরেরটা চলে আসি। NaOH প্লাস HCl কি হবে? N এর সঙ্গে Cl লবণ তৈরি করে খাদ্য লবণ। আচ্ছা, বাড়িতে কিন্তু কস্টিক সোডা বাজার থেকে কিনে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে লবণ তৈরি করার ট্রাই করার দরকার নেই, ভুল করেও না। NaCl হয়ে গেল, আর থাকলো কি H আর OH, তাহলে H2O জল তৈরি হবে। পরেরটা, সবার প্রথম CaCO3, এই CO3টা কি হয়ে যাবে, ভেঙে তৈরি করবে CO2 হয়ে গেল। আর এই H এর সঙ্গে ওই একটা O যুক্ত হয়ে তৈরি করবে জল তৈরি করবে, আর ফার্স্টের ধাতুটা, হ্যাঁ, ক্যালসিয়াম নাইট্রেট, বোঝা গেল। এবার NaOH এর সঙ্গে বিক্রিয়া, N এর সঙ্গে NO3 পালিয়ে যাবে, NaNO3, আর থাকলো এই যে HH, এটা তাহলে তৈরি করবে কি H2, বোঝা গেল এটুকুনি। আচ্ছা, আমরা এখানে কার কার সঙ্গে বিক্রিয়া ঘটালাম, তিনটের সঙ্গে, দেখে নাও। না, ক্ষার আর অ্যাসিড না, এই ক্ষার আর অ্যাসিড কি করে হলো? অ্যাসিড নিয়ে আলোচনা করছি, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাবো? হ্যাঁ, এই নিয়ে ক্ষারের সঙ্গে, ভালো করে শোনো, আমরা হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটিয়েছি, ভালো করে দেখে নাও। একটা জিনিস ভালো করে দেখো, প্রত্যেকের সঙ্গে বিক্রিয়া করে একই রকম জিনিস পাওয়া যাচ্ছে না পদার্থ হিসেবে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেছি, আর উপরে CaCO3 কি বলতো, একটা কার্বনেট, CaCO3 কি কার্বনেট। এখানে কিন্তু আমরা বাইকার্বনেটের সঙ্গে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে দেখায়নি, বুঝতে পেরেছো? তোমাদের কাজ হচ্ছে খাতাতে একটা ছক বানানো, যা বইতে আজকে একবার দেখে নি, বইতে নেই। তোমরা খাতাতে একটা কিছু বলবা, তোমরা খাতাতে একটা ছক বানাবা, তোমাদের কোশ্চেনও আছে, বলবে কোশ্চেনে কি দেওয়া আছে, এই যে তিনটে অ্যাসিড আছে, একটা একটা করে নাম দেওয়া আছে, কার্বনেট, বাইকার্বনেট আর ক্ষার, এর সঙ্গে বিক্রিয়া সমীকরণ সহ লেখো, মানে উদাহরণ দাও আর কি, বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা, একটা কার্বনেট নেবা, একটা বাইকার্বনেট নেবা, একটা ক্ষার নেবা, তাদের সঙ্গে বিক্রিয়া তোমরা মুখস্থ রাখবা। হ্যাঁ, ওই ছকটা তো পড়াচ্ছ ওই ছকটা ওই দেখি। তোমারই গোল ও, তোমাদের না, ওটা ধাতুর সঙ্গে বিক্রিয়া, এই ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়েছে। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কতগুলো ধাতুর সঙ্গে আমরা বিক্রিয়া করব, আর এক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল লাগবে। হুম, আচ্ছা আমি কি কি করব আগে থেকে বলে দিই, সবগুলো করে দেখাবো না কারণ সবগুলো একই ধরনের। শোনো, ধাতুর মধ্যে অনেকগুলো ধাতু আছে। তোমরা সক্রিয়তা শ্রেণী পড়েছো ধাতুর? সব থেকে কম সক্রিয় ধাতু কোনটি? সব থেকে কম সক্রিয় ধাতু কোনটি? প্লাটিনাম। সব থেকে কম সক্রিয় ধাতু প্লাটিনাম। তার আগে সোনা, হিরে ধাতু না তো। তার আগে সোনা, তার আগে রূপা, তারপরে আস্তে আস্তে আছে। আর সব থেকে বেশি সক্রিয় কে? পটাশিয়াম, তারপরে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে জলে দিলেই বাস্ট করে, তাই না? পটাশিয়াম জলে ওই একই রকম, জলে দিয়ে বাজে। কে? হ্যাঁ, হুম, ওই সোডিয়ামের মধ্যে ওই তেলের মধ্যে চুবি রাখা হয়। কি? পটাশিয়াম, পটাশিয়াম প্রচুর দাম, ওরে বাবা। তোমারটা বিক্রি করে দিয়ে আসি। কেন গো? তোমার ভালো আছে তো। কি কিনবা? আচ্ছা, আইফোন কিনবো। হ্যাঁ, শোনো আমরা তিনটে প্র্যাকটিক্যাল করব, তিনটে তোমরা বুঝতে পারো। সবার প্রথমে এই কথা না, H2SO4 এত মানে এই ভয়ানক অ্যাসিড, তাও এর সঙ্গে কপারের বিক্রিয়া কিভাবে আমরা জানবো? HNO3 এর সঙ্গে কপারের বিক্রিয়া কিভাবে আমরা জানবো? HCl এর সঙ্গে কপারের বিক্রিয়া হয় আমরা কিভাবে জানবো? মাঝখানে ছিল, লাস্টে দিয়ে দিয়েছি। আরেকটা, আচ্ছা এদের প্রত্যেকটা যে অ্যাসিড আছে, প্রত্যেকটা অ্যাসিডের কিন্তু শনাক্তকরণের প্রক্রিয়া আছে। এর মধ্যে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষা। ঠিক আছে, সেটা আমরা করে দেখবো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা করবো না, কারণ তার জন্য একটা পদার্থ লাগে, জানা হচ্ছে AgNO3। আচ্ছা বলো তো এজি কথার অর্থ কি? রূপো। এটার 1 গ্রামের দাম 1500 টাকা। না না, রূপোর চেন না, এই AgNO3 বাজারে 1 গ্রামের দাম 15। আমাদের কলেজে এই স্কুলে প্র্যাকটিক্যাল করতো, দিয়ে একটা ছোট্ট কালো শিশি এনেছিল, ওর উপর কত হাজার একটা লেখা ছিল, সবাই একটু একটু করে ইউজ করবি। আমরা একটা পুরো নিয়ে টেস্ট করতাম। হয়নি, ফেল দাও, টেস্ট টিউব সমেত। কলেজ স্কুলের জিনিস টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছিলাম। 500 টাকা দাও, ওইটা একটা টেস্ট করে শেষ করে দিয়েছি। আমরা তো যারা মাইনা দিচ্ছি তারা আমরা তো সোডিয়ামটা শেষ করে দিয়ে যাই। হ্যাঁ, কি বলছো? মাস্টার গেলে আজকে এই যাও কে সবথেকে বেশি কোন দেরি হয়েছে মেলায়। মাস্টার খাইছে কিছু জন্য ABCDFG আমি এরকম করছি না, মাস্টার বুঝলাম। যা যা এই দেখ কে ফোন দেখ हेलो हेलो सामने बढ़ो तो वीडियो धोर दीजिए आस्ते आस्ते वीडियो दे नंबर वाइज अर्जेंटीना। আচ্ছা সবকটা ফ্যান অফ করে দাও, তিনটে ফ্যানই অফ করে দাও। ইউ ওদিক থেকে না, এই ওটা খুলতে হবে। সবকটা ফ্যান বন্ধ করে দাও।
এবার শোনে, বেশি কথাবার্তা বলবো না, বেশি কথাবার্তা বলবো না। কতগুলো জিনিস দেখো, তামার সঙ্গে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ স্বর্ণকারের দোকানে এটা খুব কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা, আজকে প্র্যাকটিক্যালটা একটুখানি ভয়ানক, এই জন্য মেয়েগুলো এভাবে সামনে এরকম করে বসে যাবে না। কঙ্কনা, তোমরা দুজন এই সাইডে চলে আসো। হ্যাঁ, আজকেরটা একটুখানি ভয়ানক। না, গ্যাসটা সেরকম বেরোবে না, গ্যাস বেরোনোর আগে আমরা ওটা কমপ্লিট করে ফেলবো। গ্যাস বেরোবে না, গ্যাস বেরোলে আমি বন্ধ করে দেবো, অসুবিধা নেই। সেরকম হবে না, ছোট্ট করে। এই শোনো, সবার প্রথমে আমরা যেটা টেস্ট করব সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেব, আগের বারে কথা না, অ্যালুমিনিয়ামের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করে আগে দেখেছিলাম, হাইড্রোজেন গ্যাস বেরোতো, তাই না? কিন্তু একটা জিনিস হচ্ছে, তামা কই টেস্ট টিউব হোল্ডারগুলো, এই টেস্ট টিউব, ও আসল জিনিসই তো আনি দে, ওই সাদা কালারের অ্যাসিডের বাস্কটা নিয়ে আসো। এই তলায় ভালো করে ধরে আনবা, আর ভেজা ভেজা লাগলে রেখে দেবা, অ্যাসিড থাকলে হাত পুড়ে যাবে। ভেজা ভেজা নেই তো, ভেজা ভেজা নেই তো, গ্যাস তো ধরাই যাবে না বাবা, ছেড়ে দাও। আচ্ছা, এর মধ্যে দুটো অ্যাসিড আছে, একটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড মুছে দাও, পুড়ে গেছে। গায়ে এক গাদা লেগে আছে, আগে মুছে নি। আমি দেবকে বললাম আস্তে আস্তে, আমি ঘুটে ফেললাম। তোমরা এমনি কাছ থেকে বসেও কিছু দেখতে পাবো না, চিন্তার কিছু নেই। হ্যাঁ, কারণ দেখো কেন সহজ। হ্যাঁ, তোমরা এখান থেকে যা দেখার এখান থেকে দেখতে পাবো। আটকে গেছে, ভেঙে চলে গেল না তো? চুপ করে চুপ থাকো, চুপ থাকো। হ্যাঁ, ও অভ্যাস নেই তাও। তোমাদের ওরা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো? ছেলেবেলে কেমন শয়তান। আচ্ছা, আজকে বলো তো বিকারের মধ্যে কেমন ধরাচ্ছি? আচ্ছা, কেমিক্যাল কখনো বোমের মতো বাস্ট করে না, জানো তো? ফু দিচ্ছ কেন? মানে কি বলো, কাঁচের ইয়েটা ফেটে যায়। ও দাঁড়াও, ওখানে মোম আছে না, ওই জন্য নিবিনি। এই বেশি সামনে আসবে না, যদি আমি চেষ্টা করছি যত রকম সমস্যা না হয়। আচ্ছা, ঢুকেছে, সোজা বসো আর নিজের জায়গায় যাও। ও ঠিক আছে, থাকো, অসুবিধা নেই। এই শোনো, আচ্ছা, আমার কাছে যে H2SO4 আছে, একদম গাঢ় থেকে ধোঁয়া বেরোচ্ছে হালকা হালকা। ও, এটা নাইট্রিক অ্যাসিড লেখা আছে, এটা নাইট্রিক। ধরো, নিজের নাম পর্যন্ত জানে না।
মানে চিনতে পারে না। বুড়ি শিখে রাখ। কেন? ও রাতে বেলা স্টোরে খাইতে হবে এটা। ও রাতে বেলা পরে দিচ্ছে বাবা। রাতে বেলা দেখো বুড়ি করে। রাতে দেখো বুড়ি করে। বাইরে লগাবে বল স্প্রাইট। স্প্রাইট হিসেবে খেয়ে যাবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এতদিন যা কিছু করা হয়েছে সবই কিন্তু ওই পাতলা পাতলা সলিউশনই, হ্যাঁ। তা আজকে যেটা হচ্ছে সেটা 100% কারো। আরে না গো, আচ্ছা একদম অল্প পরিমাণে করা হবে যাতে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়, হ্যাঁ। বেশি নিলে অনেক টাইম লাগবে। আচ্ছা এবার দেখো, দুটো জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের। এটার মধ্যে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, অর্ধেকটা পাশে নিয়ে নিলাম। জল বলে এটা চিটচিট করে ফেটে যাবে সব। আচ্ছা এবার শোনো, আচ্ছা এটার মাঝের ইয়েটা বাদ দিয়ে দিই নাকি? কেউ হাওয়া দিচ্ছে, কেউ কত কিছু করছে, দেখো এই হাওয়া দেওয়ার জন্য এটাকে ভেতরে রেখেছি। আচ্ছা, দুটো টেস্ট টিউবকে সামনে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, সাইড থেকে তো দেখা যাবে না। কেন? আচ্ছা, দুটোর মধ্যে আমরা কয়েকটা করে তামার স্টিক দিয়ে দিচ্ছি। না না, আমরা কি করে দেখবো? একদম চোখের সামনে নিয়ে যাবে। ঠিক আছে, দেখো যে তামার সঙ্গে এরা কিন্তু কোনো রকম বিক্রিয়া করছে না। এই যে ভালো করে দেখো, অন্য সময় কি হয় দিদে এর মধ্যে থেকে বুদবুদ বেরো, তোমার হাতে নিয়ে দেখে দাও, হাতে নিয়ে দেখতে পারো না, ধরো পরিষ্কার, ধরো পরিষ্কার। বেশি নাড়াবা না, হাতের যেন না পড়ে, হাতে পড়লে সঙ্গে সঙ্গে প্যান্টে মুছে নেবা। দেখো যে কোনো রকম বুদবুদ বেরোচ্ছে না, দেখো বেরোচ্ছে না। ওটা হচ্ছে অ্যাসিডটা ঢাললাম না নদীর, যে জলের কণা ছিল তার জন্য গ্যাস বেরোচ্ছে। গ্যাস না মানে বুদবুদ। পেছনে তো বেশি নাড়াচাড়া করবা না, সাবধানে। হ্যাঁ, হাতে পড়লে জ্বালা করবে। জল দেওয়া যাবে না, দাও। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত কোনো রকম বিক্রিয়া শুরু হয়নি। তাহলে একটাতে শোনো, একটাকে যেমন ছিল তেমন রেখে দেবো, অন্যটাকে আমরা করব কি গরম করব, এই তো ধুতে হবে। হ্যাঁ বলো কঙ্কনা। এবার শোনো, এই যে এর ভেতরে কি হবে তোমরা দেখো, জানো কি রাসায়নিক আপাতত রাসায়নিক বিক্রিয়া শুরু হয়নি। যদি রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে এর মধ্যে থেকে বুদবুদ বেরোবে একটুখানি, এই তো দেখতে পাবা। আচ্ছা আরেকটা জিনিস, এতদিন তোমাদের কপার সালফেট কিভাবে দেখানো হয়েছিল? না ফাটবে না, ফাটলে এর ভেতরেই হবে যা কিছু। শোনো, মনে রাখবে যে কেমিক্যাল রিয়াকশনে বোমের মধ্যে কিছু বাস্ট হয় না, হলে ওই কাঁচে ক্র্যাক পড়ে দিয়ে আস্তে করে পড়ে যায়, খুলে পড়ে যায়, দুম করে ফেটে গেল, তেমন হয় না। যেটা হয় গরম করতে করতে হয় কি এর ফোটে, তো এর মুখ দিয়ে ওই পেপসির বোতল খুলেছো না, হুট করে যেমন কার্বন ডাইঅক্সাইড বুদবুদে একসঙ্গে বেরিয়ে আসে, সেরকম বেরিয়ে আসে, ওরকম হয় না। গরমটা পড়লে ফুসকা সুজা। আচ্ছা শোন, এখানে তোমরা দেখতে পাবো না বিক্রিয়াটা এই কারণেই, কারণ এটা দেখো মোমের ইয়েতে কালো হয়ে গেছে। এই যে কিছুই হচ্ছে না, এখন আস্তে আস্তে এটা গরম হবে, গরম হওয়ার পরে যে আচ্ছা আরেকটা জিনিস, কালো হয়ে গেছে। আরেকটা জিনিস দেখবে যে কিছুক্ষণ পর তোমার একটা গন্ধ পাবা, একটা বারুদের মতো হালকা হালকা গন্ধ পাবা, খুব সামান্য পরিমাণ গন্ধ বেরোবে, অসুবিধা নেই। আচ্ছা কি আনবো? আচ্ছা একটা জিনিস, এই যে ও দেব, একটা কাজ করতে হবে, ওই সাদা বালতি করে জল নিয়ে আসুন। আচ্ছা একটা জিনিস দেখবা, এটার নাম কি যদি মনে থাকে? তুতে না, এর নাম কি কপার সালফেট তুতে। তাহলে করছে কি ওরা? ও এই হালকা হালকা গন্ধ পাচ্ছ না, দেখো না আমারই লাগছে। দাঁড়াও
আমি গন্ধ শুনবো যাতে একদম মুখেও নিয়ে আচ্ছা এর মধ্যে এখন বিন্দু বিন্দু বুদবুদ হচ্ছে দেখতে পাচ্ছ, এটা আর এই উপর দিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড কেমন গন্ধ হবে দেখো SO2। হ্যাঁ, কেমন গন্ধ হবে না 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 কোনো প্রয়োজন নেই ও বাবা হালকা হালকা গন্ধ পাবা তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোমরা হাতে নিয়ে দেখতে পারো, দেখো যে এর মধ্যে দেখো বিক্রিয়া হচ্ছে, বুদবুদ বেরোচ্ছে। দেখ গন্ধ পাওয়া গেছে আমি নিয়ে যাচ্ছি, দেখো ঠিকঠাক বেরোচ্ছে না, আমাদের পেয়েছিস দেখলে পুরো গন্ধ কালচে কালচে হয়ে গেছে না, গন্ধ শুকলে বারুদের মতো গন্ধ বেরোচ্ছে, বুদবুদ উঠছে। তার মানে কি বললাম, ধরো ধরো ধরো, তাহলে দেখতে পেলাম যে সাধারণ উষ্ণতায়, এই কথা না, সাধারণ উষ্ণতায় কি বিক্রিয়া করে? বেশি জল নিও না, দেবে দে। আচ্ছা ওটাকে গরম করতে হবে তো, আর হচ্ছে না বোধহয় নাকি, ঠান্ডা হয়ে গেছে না? দেখো তো বুদবুদ বেরোচ্ছে না, দেখো গন্ধ শোকো নাকের কাছে নাও। এই শোনো শোনো একটা জিনিস, আচ্ছা এখানে কি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তার রাসায়নিক সমীকরণটা তৈরি করবে। হ্যাঁ ভালো করে দেখো, এই যে H2SO4 প্লাস Cu, এই শোনো H2SO4 প্লাস Cu, এখানে হচ্ছে কি, H2SO4 আর Cu এখানে যে ঘটনাটা ঘটে, দেখো আগের বার আমরা কি দেখলাম, ক্যালসিয়াম কার্বনেটে কার্বনেট কি হয়ে যায়, ভেঙে যায়, এখানে SO4টা ভেঙে যায়, SO4 কি হয়ে যায়, ভেঙে যায়, এই যে গ্যাস বেরোচ্ছে অল্প অল্প করে, SO4টা ভেঙে যায়। এই শোনো SO4 ভেঙে কি তৈরি হয়, SO2, SO4 ভেঙে কি তৈরি হয়, তোমরা যে বারুদের মধ্যে যে গন্ধটা পাচ্ছ সেটা হচ্ছে কার গন্ধ, SO2 এর গন্ধ। তাহলে এখন এইটুকু আমি এই বিকারের মধ্যে করেছিলাম, সারা ঘর বারান্দা এমন হয়ে গেছিল। ওই দেখো কত জল আনছে, পুকুর আনছে তুলে। থাক 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 বাস, চলো আজকে এটা। আচ্ছা হ্যাঁ গন্ধ শুকবা, আচ্ছা ঘরে হালকা হালকা গন্ধ পাচ্ছ না, ওইটাই। এই ভালো করে শোনো, ভালো করে একটা জিনিস দেখবো, এই চুপ দেখো, তাহলে এখানে বিক্রিয়াটা কি কি হলো, দেখো দেখো SO4টা ছেলেরা কথা না, এখানে SO4 যেটা ছিল সেটা ভেঙে কি তৈরি হলো, SO2 কি তৈরি হলো, SO2, তাহলে এখানে একটা O2 থেকে গেল না, এখানে এই H2 আর এই O2 মিলে তৈরি করে জল, কি তৈরি করে, জল 2H2O, কি তৈরি করে 2H2O, তাহলে থেকে গেল কি Cu। এ বলো তাহলে দাদা Cu তো কোনো বিক্রিয়া করলো, কিছুই তো তৈরি হলো না Cu থেকে। ব্যাপারটা হচ্ছে কিছু SO4 এর অণু, কিছু SO4 এর অণু Cu এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে CuSO4, CuSO4। ভালো করে শোনো, এবার দেখো যদি আমরা Cu না দিতাম তাহলে কি হতো, ভালো করে শুনবা, H2SO4 কে যদি আমি সাধারণভাবে গরম করতাম তাহলে এটা ভেঙে, এই ছেলেরা অনেকক্ষণ ধরে বলছি কিন্তু কথা বলছো কেন, শোনো H2SO4 কে যদি সাধারণভাবে গরম করতাম তাহলে কি কি তৈরি হতো, SO2 প্লাস 2H2O, কিন্তু যে ওর মধ্যে Cu দিলাম, গরম করার পরে কি হলো, রাসায়নিক বিক্রিয়া শুরু হলো, গিয়ে তৈরি হলো কি CuSO4। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এতদিন ধরে তোমাদের আমি কি দেখেছি, CuSO4 কে জলে গুলিয়ে দেখেছি, তাই তো, না না না, তার মানে কি CuSO4 ছিল জলে গুলো দেখিয়েছিলাম, আজকে CuSO4 তৈরি করে দেখাবো। আচ্ছা এর মধ্যে কি আছে না আছে এখন বোঝা যাচ্ছে না, না তাই না, তাহলে আমরা করবো কি CuSO4 এর রং কি, CuSO4 এর রং নীল, তাহলে আমরা কি করব, এর মধ্যে একটুখানি জল নেব, ঠিক আছে জল নিলাম, যদি এর মধ্যে CuSO4 তৈরি হয় এর রং কি হবে, নীল হয়ে যাবে। এবার আমি একটু দূরে সরে যাই হালকা করে, মানে অল্প অল্প করে ঢালতে হবে বুঝলে, একবার ঢেলে দাও না, ফেটে যাবে। এটাকে আমি সামনে নিচ্ছি। আচ্ছা নীল হয়েছে, নীল হয়েছে, হয়নি, কি হয়েছে, এবার হালকা নীলাভ নীলাভ লাগছে নিচের দিকটা, একদম ওদের মুখের মতো না,
আচ্ছা নিচেরটা নীল হয়েছে। আচ্ছা দেখো হালকা হালকা ওই বিয়েরটা যেটা বাদল না। তামা কোথায় গেল? ওই তো এ তামা তামা তো সব বিক্রিয়া হয়ে গেছে। মুখের কারণে একটা পড়ে আওয়াজ হয়েছে। ওইটা মুখে মুখে ওইটা মুখ থেকে পরিষ্কার আছে। আচ্ছা নিচের দিকে নিচে নিচে ভাব এসছে, আসেনি? দাদা ওদের চোখে চশমা দাও। আচ্ছা আর একটুখানি বিক্রিয়া ঘটালে তাহলে নিচে নিচে কালার আসতো। হ্যাঁ আমি তাড়াতাড়ি করে ফেলেছি, যাক ঠিক আছে, আর করবো না আজকে আর। আচ্ছা সেকেন্ড, আচ্ছা এটা এটা কিছুক্ষণ পড়ে থাক, যদি আচ্ছা হালকা হালকা নীলাভ ভাব এসে, হ্যাঁ একদম হালকা, খুব হালকা, সামনে নিয়ে যাও, তবে যেন দেখতে পায়। হালকা আছে। আচ্ছা এরপরে পরে হচ্ছে দেখো HNO3। HNO3 মানে কি? নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ আচ্ছা একটা কথা চিন্তা করতে, এইটার মধ্যে যেটা ছিল দেখ, এটার মধ্যে কোনো বিক্রিয়া হয়েছে? এখন বলছে হ্যাঁ কালচে কালচে লাগছে, ব্যাপারটা হচ্ছে এই তামার উপরে না একটা কোটিং থাকে, ওই কোটিংটা জলের মধ্যে অ্যাসিডের মধ্যে চলে এসছে। জিঙ্কের কোটিং না, এটা হচ্ছে এই ফ্যানের তামার, তো ওর উপরে হচ্ছে গালা দেয়া থাকে। কি দেয়া থাকে? গালা। আমাদের দেখা তুই কয়েল কেটে নিয়েছো? কি কেটে এনেছি? কয়েল। কয়েল কেটে না, এগুলো নতুন তামা কিনতে হয়, কয়েলের তামা পোড়া। তো 1 কেজি দাম 1-2 পয়সা হয় না। হ্যাঁ বলো। না না, আচ্ছা এই শোনো, এবার HNO3 নেবো, তাহলে দুটো টেস্ট টিউব নিয়ে নিলাম। ইয়েস। জল আছে একটুখানি ফেলে দিই। দুটো টেস্ট টিউবের মধ্যে আমরা এবার গাঢ় HNO3 নেবো। আমাদের দাদা হুম, আজল আছে। না না, আরে জলের মধ্যে না ওটা ঢেলে দিলে কেমন হবে? জলের মধ্যে ঢাললে ওই চিচি করে আওয়াজ হবে। হ্যাঁ, তো বালতি তো তোমার তো এখনই চরম কাশি হচ্ছে গো। আচ্ছা এবার শোনো শোনো শোনো, এর মধ্যে কি আছে? গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা একটু গন্ধ, টকটক গন্ধ, এই গন্ধটা ফুটে হবে না ভালো। সবই ক্ষতিকারক। কোনটা? পড়ুক। আচ্ছা এটা এভাবে ঢালা যাবে না। আচ্ছা দেব, ছাদের উপরে কাছে ফানেল আছে, নিয়ে আসো। টেবিল থেকেও ধোঁয়া বেরোবে, হ্যাঁ যেখানে পড়বে সেখান থেকে ধোঁয়া বেরোবে, রাসায়নিক বিক্রিয়া করবে। দেখ আমার একটা গন্ধ বেরোচ্ছে। হুম গন্ধ না? হুম, ডক্টরটা পাওয়া যাবে। তাহলে এটা কি দূরে সরিয়ে দেবো, এখানে দেবো, জানাতে বেরিয়ে চলে যাবে। তো ওইখানে নিয়ে যাও, ওই পরিতার ব্যাগের কাছে নিয়ে যাও। ছেলেগুলো খুব বকছে, এ চুপ থাকো চুপ থাকো। হুম, তা বকছো কেন? এখানে 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 রাখো। আসছে, ওগুলো টান মেরে ফেলবে। আর দুটো ওয়াচিক প্লাস। আর না না তুই আলাদা নেবি। আচ্ছা নালে এতমা যাওয়া দুধ, এটাকে জানলার গোড়াতেই রাখি। গম লাগছে। আরে থাকো না, আরে বুড়ির সামনে দাও। আমি কো বুট পুড়ি গেল একটা। আচ্ছা ওটা একটু বিক্রিয়া হোক, হ্যাঁ এই জলের মধ্যে হা 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 লেগেছে জল। তুমি কত সায়েন্স পড়ছো? আইরাতে অ হয় জানো না? হ্যাঁ হ্যাঁ, আইরাতে অ হয় জানো না? ওই জন্যই তো আমি জানি না, সায়েন্স নিয়ে পড়ছি। তাই কেটে গেছে? না না, অত জোরেও লাগে না। বাহ আইরা তো চড়ে ভিডিও করতে পারি। মাথার নাম ফেলে দিত। খাইয়ে বাবু ও পড়িতে খাবে জিজে দেয়। নন্দিদের বাড়ি থেকে ফোন এসেছে। হ্যালো, ওহো 2-1 দিন পরে হলে হবে না বুঝলে, আমার কলেজ চালু হয়ে গেছে তো। এটা ছুটির দিন করে দেখো না, শনি রবিবার করে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই শোনো, আচ্ছা ওখানে অনেকক্ষণ ধরে বিক্রিয়াটা হোক, হ্যাঁ তারপরে হবে কাজ। আচ্ছা এখানে কি আছে? গাঢ় নাইট্রিক অ্যাসিড, তাহলে অর্ধেকটা পাশেরটাই ঢেলে নিলাম। কোনটার মধ্যে? এটা গরম হয়ে যাবে কিন্তু অতটাও না। কি হলো? এই পাখাটা দাও। এই বোর্ড আছে না তোমাদের?
আচ্ছা আচ্ছা, আর লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আচ্ছা একটা কথা বলো তো, এই কথা দেখো। আচ্ছা এর মধ্যে হচ্ছে এই হাওয়া দিও না, হাওয়া দিও না অত জোরে। হাওয়া দিলে ওটা এই শোনো, এর মধ্যেও আমরা কি দেবো? তামা। তামা ছাড়া অন্যগুলোর সঙ্গে সাধারণভাবে বিক্রিয়া হয়ে যায়। হ্যাঁ বলো। গ্যাস বেরোবে। এই যে এই চিহ্নটির সঙ্গে দিলে এই গ্যাসটা একটু ক্ষতিকারক। হ্যাঁ আচ্ছা, বাদামি কালারের গ্যাস দেখতে পেয়েছো তো? আর কিছু দেখাবো না, এটা নিয়ে এবার সরে যাই। এই গন্ধটা কেমন পেলে? আচ্ছা এই গ্যাসের নাম কে বলতে পারবে? কার মনে আছে? বাদামি কালারের গ্যাস ছোটবেলায় পড়েছিলে। কে বলতে পারবে? বলো বলো। বাদামি বর্ণের গ্যাসের নাম নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন দেখতে পেয়েছো আজকে? আচ্ছা আচ্ছা শোনো, যারা তালা টালা ভাঙতো আগেকার দিনে, তারা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আনতো, দিয়ে এরকম কাচের বিকারের মধ্যে, হ্যাঁ চুরি করার জন্য তালাটা নাইট্রিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে রাখতো, দিয়ে রাসায়নিক বিক্রি হতো, তালা খুলে পড়ে যেত অটোমেটিক্যালি। বুঝতে পেরেছো? হ্যাঁ ঝাঁঝালো গন্ধের জন্য। আচ্ছা এই শোনো, আচ্ছা এটা একটুখানি ঠান্ডা হোক, এটা থেকে আমরা কি কপার সালফেট বার করে দেখাবো। কিসে? ও ঢেকে রেখেছো কেন? আচ্ছা এই শোনো, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ার জন্য তাপ কি দিতে হয়েছে আমাকে? দিতে হয়নি। তার মানে কি বললাম, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার সরাসরি বিক্রিয়া করে, কিন্তু পাতলা দিলে বিক্রিয়া করতো না। আচ্ছা এক্ষেত্রেও সেম জিনিস হয়। জিনিসটা হচ্ছে যে NO3 থেকে তৈরি হয় NO2, কি তৈরি হয়? NO3 থেকে তৈরি হয় NO2 ছাদে। ছাদে হ্যাঁ না না, আমি তো সামান্য পরিমাণ, বড় বড় ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কিছু হচ্ছে। যাই হোক আচ্ছা NO3 থেকে তৈরি হয় কি হয়? NO2 হয়ে গেছে। আচ্ছা আর কি হয়েছে? ACO না, ব্যাপারটা হচ্ছে NO2 উপরে চলে যায়, গ্যাস দেখতে পেলে আকাশে দিকে উড়ে চলে যাচ্ছিল, এর সঙ্গে CU যুক্ত হয়, তৈরি করে CuNO3, CuNO3 হোল 2, CuNO3 কপার নাইট্রেট, কপার নাইট্রেট। আচ্ছা অবশ্যই, তুই তো খেয়ে গেলে আত্মহত্যা করতো। আচ্ছা লাস্টেরটা এই শোনো, এই দেখো তো NO3 ভেঙে গেছে, NO2 তৈরি হলো, তাহলে O2 না, তাহলে একটাও বেঁচে গেছে, এই হাইড্রোজেন। এবার যদি আমি দু তিনটে অণু নিয়ে কাজ করি, তাহলে দেখবো হাইড্রোজেন আর অক্সিজেন জুড়ে কি তৈরি হবে? জল। আচ্ছা দুটো বিক্রিয়ার মধ্যে, আচ্ছা দুটো বিক্রিয়ার মধ্যে সম্পর্ক বলো, ভালো করে দেখো। দুটো বিক্রিয়ার ক্ষেত্রে যে প্রথমে যে সালফেট ছিল সেটা ভেঙে যাচ্ছিল না, দেখো দিয়ে ডাইঅক্সাইড তৈরি করেছে। দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে NO3 ছিল, দেখো ডাইঅক্সাইড তৈরি হয়েছে না? দুটো ক্ষেত্রেই সেটা CU এর সাথে যুক্ত হয়েছে পরবর্তী যুক্ত হয়েছে। ঠিক আছে। আচ্ছা তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়া, অন্যান্য ধাতুর সঙ্গে বিক্রিয়া করবো অনেকটা এরকমই, এগুলো ইন্টারেস্টিং গুলো দেখালাম। আচ্ছা এরপরে HCl এর সঙ্গে বিক্রিয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে। আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা তামার বিক্রিয়া ঘটানোর চেষ্টা করি, সাধারণত কিন্তু তামার বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ঘটে না। যদি আমি উত্তপ্ত করি তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটবে। আচ্ছা কোনটা? না ওটা ঠান্ডা হচ্ছে, জলের মধ্যে মিশিয়ে দেখা হচ্ছে নীলচে কালার আসছে এবার। আচ্ছা এরপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা আছে। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা আছে, সেটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের আছে, প্রতি বছরই আছে এটা, বলাই পরীক্ষা। বিরিয়ানি খাওয়াবো তুমি আমাকে? আসিনি এই খুশিতে। আচ্ছা এর মধ্যে কি আছে তাহলে? কপার নাইট্রেট, দেখি হয় কিনা। ফেলতে আসো, বেশি না, বেশি না ফেলবো, একটু এই দাও, এই যে একটু নেড়ে নিয়ে ফেলে দেবো। আচ্ছা এটার মধ্যে কিছুটা বিক্রিয়া হয়েছে, আগেরটা বিক্রিয়া হয়েছে একদম অল্প, ফেলে দাও।
এই তো সব পড়েছে, দাও। কি জিনিস ওটা? হ্যাঁ ওই আগের যেটা গুললাম। কি হলো পরিতা? জল একটু অল্প নে, বেশি নিলে হ্যাঁ জল অল্প করে না, আমাদের কষ্ট কি এই এইটুকু কিচ্ছু হয়নি। হ্যাঁ মজা আসছিল না। হয়নি। মজা আসলে এটাতে নীল হয়েছে। দাঁড়াও তো, এটাতে নীল হয়েছে। দাঁড়াও। নীল একদম তলদেশে হয়েছে, আমি দেখতে পাচ্ছি তলদেশে নীল হয়েছে। শো রাখছি, শো। সায়েন্সের শো। এর তলদেশে নীল হয়েছে না? এই নীলটা কি বলতো? তুতে, কপার সালফেট। এবার এটা হচ্ছে। আরো তলায় আছে, তলায় অনেকটা, এ দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। কই কই এ আছে এখানে, পুরো লবণ তৈরি হয়ে গেছে। দানাদার লবণ তৈরি হয়েছে, দাঁড়াও। বের করো, বের করো, খাও দেখি। কে ভাঙবে? আমি ভেঙে দিচ্ছি। এ দানা লবণ, সাইড দেখা যাচ্ছে, দানা লবণই তৈরি হয়ে গেছে। করতে পারি নিয়ে যাবে কি? তুতে তো লবণই এক ধরনের। দানাদার লবণ তৈরি হচ্ছে না? এই ওরম করে না। হয়ে গেছে। বাচ্চা মতো দেখতে নেই। এই দেখো। হয়ে গেছে। যখন উপরে গেলে আর দেখো যে তলায় লবণ আটকে আছে, দানা দানা। ভেঙেছো, বের করে যাবে কি? ভাঙবো ওটা, জল দিয়ে মুছতে হবে। করতে পারি নিয়ে চলে যাবে। বেরিয়েছে না? এই লবণ হয়েছে না? এ আচ্ছা আমি, আচ্ছা এই জলটা দেখো একটু নিচে নিচে লাগছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আগের বার যখন আমি করেছিলাম তখন বেশি পরিমাণ নিয়ে করেছিলাম, তো জলের মধ্যে চুবিয়ে ছিল। এবার অল্প পরিমাণ নিয়ে করেছি, অনেকক্ষণ ফুটেছে, ওই জল বেরিয়ে গেছে বলে পুরো দলা বেঁধে গেছে। আরে এটা এখন যদি জলের মধ্যে গুলে দিই অনেকটা ওটা শুকিয়ে আবার এর মধ্যে রেখে দিই। ওইটুকুনি জলে গুলে ফেলে দেবো, ও শুকাতে গেলে ও টেস্ট টিউবই ভেঙে যাবে। তো আমাদের কি ছিল? এখানে জল আর এই স্পেসে বসে নিতাম। দাও। ওই টেস্ট হচ্ছে। সবাই কি দেখেছে? যার যা দেখা হচ্ছে দেখে নাও, আমি দেখিনি। দেখে নাও। দেখো নীল কালারের তুতে তৈরি হয়েছে। তাহলে এই শোনো, এতদিন কি দেখেছিলাম? বাজার থেকে তুতে কিনে এনে জলে গুলে দেখেছিলাম। আজকে কি দেখলাম? তুতে বানানো দেখলাম। দাও। আচ্ছা সবাই গিয়ে নিচে গিয়ে হাত ধুয়ে নেবো, হ্যাঁ? ও আমরা হাত দিইনি। আমাদের কি দেখেছো? এটা দলা দলা দেখো পড়ছে না, দলা একদম আট ভাঙ গেল। ছাদে হাত ধোয়া। ছাদে ওই পুরো গন্ধ আচ্ছা বেরোনো আছে। টেস্ট হোল্ডারের র্যাক কোথায় গেল? ও ওখানে থুয়েছি না, নিয়ে আসি। ছাদে যেতে হবে না, ওখানে অন্ধকার। অন্ধকার বন্ধ। অন্ধকার ভয় পাচ্ছি। এই তো, এই দুটো কালার একটু বেশি ভালো এসছে। ওরে বাবা। এটা তাহলে এখনো গ্যাস বেরোচ্ছে। হালকা হালকা গ্যাস বেরোচ্ছে। আচ্ছা এই গ্যাসটা বায়ু থেকে ভারী, তাই এর বেরোতে বেরোবে না। আচ্ছা এখানে নীল তরল দেখতে পাচ্ছ, এটা কি বলতো? কপার নাইট্রেট। সবুজ ছিল না ভিতরে? প্রথম অল্প ছিল তাই সবুজ। আচ্ছা ভালো করে দেখবে, এই কালারটা দেখতে পাচ্ছ, আসমানি ব্লু, আর এটা ডার্ক ব্লু। সে বলে না পিত্তি কালার, অনেকটা এরকম না? এটার নাম কি? কপার নাইট্রেট। হুম হুম এটার নাম কি? কপার নাইট্রেট। আর এটার মধ্যে কি আছে? কপার। তার মানে কপারের সঙ্গে মুছে দিয়েছি, কপারের সঙ্গে সালফিউরিক অ্যাসিড। দাও। এই শোনো, এত চুলকে রেখে দিয়েছে। চুল কোথা থেকে এলো? ওটা হচ্ছে কপারের ও বাইরে চুল। এই শোনো, তাহলে কি পেলাম? সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া কি তৈরি হয়? হ্যাঁ এবার চালাতে পারো, ফ্যান চালাও। কপার সালফেট তৈরি হয়, আর নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া কি তৈরি হয়? কপার নাইট্রেট। ব্যাস থাকবো মানে কোনটা আরে দাঁড়াও, অত জোরে ওটা হালকা করে চাপ দিতে হয়। চলছে না এবার? বাইরের লোকটা ফিঙ্গারপ্রিন্ট এই সব দেখ দাদা ফেলবো কোথায়? কোথায় করতে যাই দেখো। না না বসে থাকো। আচ্ছা লাস্ট, আজকের হচ্ছে লাস্ট বিক্রিয়া। আমরা হচ্ছে HNO3, এই কথা না কোনো একটা পাত্রে মনে করো পরীক্ষা হলো, আমাকে HNO3 দিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে আমি চিনবো কি করে যে ওটা আসলে HNO3 কিনা? চিনতে হবে তো পরীক্ষার মাধ্যমে। তাই এই টাকা লস লাগিয়ে আচ্ছা এই পরীক্ষার জন্য আমাদের 3টে জিনিস লাগবে, আর যেগুলো লাগবে না সেগুলো আগে বাইরে রেখে দিই। বললি তুই তো কি আছে? আরে জল হাত দিয়ে এটা কি
আচ্ছা এটা রেখে দিই, এটা ফেলে দিই। আচ্ছা আমরা এক এই শোনো শোনো শোনো, এটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক নাইট্রিক। কিছু হ্যাঁ আমি ওটাই ভেবেছি, শখ মতো লাগলো। আমি তাহলে হাত দিলাম কেন, কাঁচ মনে হলো ভেতরে ঢুকে যাচ্ছে, করে দেখলাম না না কাগজের উপরে চাপ পড়ছে। ভয় লাগে এসব জিনিসপত্রে। না না আচ্ছা শোনো, একটার মধ্যে আমরা কভার কি নিচ্ছি, আমরা কি নিচ্ছি, নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে নিলাম। না 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 এটুকুনি। আরেকটার মধ্যে আমরা নেবো কি, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ়। ওটার মধ্যে না। আচ্ছা কোনোদিন যদি কোথাও অ্যাসিড লাগে ভালো করে শোনো, সেই জায়গাটা সর্বপ্রথম শুকনো ন্যাকড়া দিয়ে মুছবা অথবা সরাসরি জলে। আর যদি বেশি পরিমাণে অ্যাসিড লাগে তাহলে, যদি কোথাও অল্প পরিমাণে অ্যাসিড লাগে আর কি, তাহলে শ্মশানে চলে যেতে হবে। এটার মধ্যে অ্যাসিড সালফিউরিক আছে, দেখাবো দেখাবো সব তুলে দেখাবো। একদম তুমি ঠিক যা বলেছো তাই। মার্কার এই তো, ভালো করে দেখো, H2SO4 HNO3, ভালো দেখো, অক্সিজেন অণু এখানে পরমাণু এখানে কটা, তিনটে, এখানে চারটে, এইচ এখানে দুটো, এইচ এখানে কটা, তাহলে এই দুটোর মধ্যে ভারী কি হবে, সালফিউরিক। H2SO4 ভারী, এটা হালকা হয়েছে। হ্যাঁ 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 H2SO সবথেকে বেশি তীব্র। আচ্ছা এবার শোনো, এখানে যেটা ঘটাবো সেটা হচ্ছে যে আমরা টেস্ট করব যে মুখে কিছু আচ্ছা এই সলিউশনটা আমি একটু বলি কি করে। এই সলিউশন হচ্ছে FeSO4, এফি হচ্ছে FeSO4, মানে তোমাদের আগে যে রাসায়নিক বিক্রিয়াগুলো দেখাতাম কপার সালফেট দিয়ে, এই যে আগে তোমাদের দেখাতাম না, জলের মধ্যে কপার সালফেট গুলে ফেলতাম, গোলার পরে মধ্যে লোহার পেরেক দিতাম, পেরেক দেওয়ার পরে হতো কি, লোহার গায়ে এসব আটকে যেত, দেখ কপার নিচে পড়ে থাকতো, পেরেকের গায়ে লোহা আটকে যেত আর নিচে কপার পড়ে যেত না, হয়েছে। তাই এই যে সলিউশনটা পেতাম সেটা কি ছিল, FeSO4। তা আগের বার যখন আমি মানে ওদের করানোর চেষ্টা করতে FeSO4 আমি বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে এইটা, হয়েছে। দেখো জংয়ের মতো, একদম কালারটা জংয়ের মতো হয়, কল থেকে যে আয়রন বেরোয় না সেরকম। তাহলে একটা পাত্রে আমরা নিয়ে নেবো FeSO4, কি নিয়ে নেবো একটা পাত্রে, তোমার দাদুকে খুঁজে আনতে হবে আমাকে। আচ্ছা FeSO4 দেখতে অনেকটা, আচ্ছা শোনো এই শোনো শোনো, এটা কিন্তু আসলে বর্ণহীন হয়, যেহেতু 1 বছর ধরে আমার ল্যাবে পড়েছিল তাই এটার কালার একটুখানি হলদে হলদে হয়ে গেছে, ঠিক আছে। দেখতে খুব সুন্দর লাগছে আমি জানি, তাও চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা আমাকে বলো তো, এই দুটোর মধ্যে সালফিউরিক কোনটা, নাইট্রিক কোনটা, একটু লালচে লালচে, এটা সালফিউরিক গাঢ়, আর এটা কি নাইট্রিক। তা আমাদের কাজ হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে কিছু পরিমাণ FeSO4 মেশানো, কিছুই হবে না, মেশালাম, হালকা হালকা হলুদ হয়ে গেল। এবার শুনো, এবার পদ্ধতি হচ্ছে কি, যেহেতু সালফিউরিক অ্যাসিড ভারী, আমরা কি জানি, হালকা তরলের মধ্যে ভারী তরল দিলে সেটা তলায় ডুবে যায়। যেমন দেখো জলের মধ্যে যদি মধু দাও, দেখো যে মধু তলায় থিতিয়ে পড়ে না, তেমন এটা একদম পাতলা, এটা কি একদম গাঢ়। এটা কিন্তু হুশ করে ঢালা যাবে না, আস্তে আস্তে ঢালতে হবে। না না কোনো প্রবলেম নেই, দেখবা যে কি হচ্ছে, ভালো করে সাবধানে দেখবা, দেখবা আমি আস্তে আস্তে ঢালছি। আচ্ছা একবার দেখে নি কোথায় ঢালতে হবে, কোনটা আগে কোনটা পরে, না আমারই ভুলে যাবে। আচ্ছা এবার বলছে কি, আচ্ছা এখানে এটা মেশালে একটু গরম হয়ে যায়, এখানে একটু গরমই আছে, বলছে টেস্ট টিউব ঠান্ডা করে ওর গাবে ধীরে ধীরে H2SO4 ঢালো। তাহলে আমরা ঠান্ডা ঠান্ডা করবো না, এর গাবে আস্তে আস্তে H2SO4 ঢালবো, ডাইরেক্ট থাকবো, ভালো করে দেখবা এইটাই কি হচ্ছে সেটা দেখবা, সাবধানে ভালো করে দেখো। আমি কিন্তু আস্তে আস্তে একদম গাবে আস্তে আস্তে ঢালছি।
তাই তো ব্যাগ হাতে করে ওটা নিয়ে ধরো তো স্টেবিলিটি পাওয়া যায় না। যদি পাস মাস করে দাম আমরা ঠিক করব আর বন্ধু ওটা হবে না আচ্ছা কিছু নিচের দিকে কিছু পড়ছে কি বলছে না না। আর ছাত্রে আমাদের আছে আচ্ছা নিচের দিকে সাদা হয়ে গেল না, মানে নিচের দিকে কি হয়েছে বলো তো, H2SO4 নিচে নেমে গেছে, জমে যায় নিচে নেমে গেছে। আচ্ছা এখনো কোনো বিক্রিয়া দেখা যাচ্ছে না, আরেকটু বিষয় না, পুরো ঢালা যাবে না, আস্তে আস্তে যা কিছু করতে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে কেন কিছু হচ্ছে নিচের দিকটা সাদা হয়ে যাচ্ছে ওরে APS4 কি নষ্ট হয়ে গেল? হ্যাঁ দাদা তুমি কমা দামে জিনিস নিয়ে তোমার কাঁধে না ঘাম ঝরছে তোমার চোখ মুখ মুছে আর কেউ যাবে ঘাম তো এ বাবা, হ্যাঁ দাদা তোমার ভয় লাগছে না আমার আনন্দ হবে, আমি সামনে নিয়ে করছি। এই ধন্যবাদ, এটা হবে না কারণ APS4 নষ্ট হয়ে গেছে। আচ্ছা এটা সাদা হয়েছে না, ব্যাপারটা হচ্ছে কি H2SO4 গাঢ় তো, এটা তলায় চলে গেছে। ব্যাপারটা হচ্ছে ঘটনাটা কি হতো, ব্যাপারটা হচ্ছে উপরে যে রাসায়নিক এই পদার্থটা ছিল দুটোর মধ্যে যেহেতু তলাটা গাঢ় উপরেটা পাতলা, দুটোর মাঝখানে একটা বলয় দেখতে পারতাম বাদামি কালারের, বুঝতে পেরেছো? এই APS4 যেহেতু নষ্ট হয়ে গেছে সেহেতু দেখতে পেলাম না, আগামী ক্লাসে এটা আমি করে দেখাবো, তবে আজকে পড়াটা মুখস্থ করতে হবে। এর মধ্যে যদি তুমি নাইট্রোজেন দিয়ে দাও না পরের দিন যদি কোনো ডাউট থাকে সেটা সলভ করবো। তবে এটার কালার বেশ ভালো এসেছে। দাদা হুম হ্যাঁ হ্যাঁ খাবা, দেবের এখন অত বয়স হয়নি, তোমারও হয়নি। দেখবা যে আগেকার এই বাজারে না, আগে 1 টাকা দামের স্কুলের সামনে পেপসি পাওয়া যেত এই কালারের। না না ও দাদা এইটা যদি এখন এর মধ্যে ঢালাই কি হবে কিসের মধ্যে এই নাইট্রোজেন ঢেলে দেখি। আচ্ছা এটার মধ্যে তো কিছু একটা আছে, ভালো না দেখা যাক কি হয় ঢালি তো কি হয়েছে। এই তো হচ্ছে কাজ হবে কিছু হয়েছে? কিছুই হচ্ছে না, এটা গরম টরম করলে আবার কিছু হতে পারে। ব্যাপারটা মিক্স করে দেওয়া, হুশ করে যদি বেরিয়ে চোখে মুখে চলে আসে তখন দাদা এটা গ্যাস বেরোচ্ছে ওর মধ্যে থেকে ওইটাই বেরোচ্ছে, এতক্ষণ ধরে যেটা বেরোচ্ছিল NO2। এই পরেরটা বই বার করো, টেক্সট বই। টেক্সট বইয়ে পেজ নাম্বার 100 হ্যাঁ নতুন বই। আচ্ছা আগের দিন যতদূর পড়া ছিল তার পর থেকে তোমার বই কই, আর বার করতে হবে কষ্ট করে। আচ্ছা বলাই পরীক্ষাটা আমি আগামী ক্লাসে করে দেখাবো। হ্যাঁ এই APS আজকে হবে না, APS তৈরি করতে 6 ঘন্টা টাইম লাগে, বাজারে পাওয়া যায় না, এটা বানাতেই হয়। আমি তৈরি করে রাখবো, এটা বানানো Fe, এই যে CuSO4 প্লাস Fe, এই Feটা SO4 এর সঙ্গে জুড়ে যায় দিয়ে তৈরি হয় FeSO4, মানে ফেরাস সালফেট আর Cu কপার নিচে পড়ে যায়। আচ্ছা 100 পেজে দেখো 4.30 নম্বর পয়েন্ট আছে না, যেখানে লেখা আছে H2SO4 HCl HNO3 আছে না, এখান থেকে শুরু করে আচ্ছা তোমাদের হচ্ছে ওই 103 পাতার আরো জানো লেখা আছে না, আরো জানো ওইটুকুনি তোমাদের, মানে বলাই পরীক্ষার আগে পর্যন্ত নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের বলাই পরীক্ষা পেজ নাম্বার 103, নাইট্রিক অ্যাসিডের বলাই পরীক্ষার আগে পর্যন্ত। বলাই পরীক্ষা তো আজকে হলো না। কোশ্চেন নাম্বার বলাই পরীক্ষা পেজ নাম্বার 100 কত আছে 103। দাদা তোমার অ্যাসিডটা পাওয়া যাবে না আচ্ছা কঙ্কনা বইটা এই হ্যাঁ দাও তো কোশ্চেনটা দাও, বলছি তোমাদের পড়া হচ্ছে এই যে 32 পর্যন্ত 32 আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, কারণ এরপরে শুধু মুখস্থ করার জিনিস আছে।
আচ্ছা আর একটা বিষয়, কতগুলো মানুষ একটু দাঁড়াবাতো, এটা গন্ডগোল হয়ে যাচ্ছে। খাতা দিবা খাতা আজকে দেবো না। আর বিশেষ ক্যামেরা বন্ধ করে দাও। এরকম ভাবে দাঁড়াবি।